দেখছেন স্বাধীনতার অনেক জায়গায় কিন্তু প্রশ্ন আসছে যে আমরা স্বাধীন কিনা। দেখতে পাচ্ছেন যে গত 16 বছর কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন এবং তার বাসভবনের আশেপাশেও কেউ কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু করতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন বেশ কিছুদিন হলো, যদিও সময়টা একেবারেই অল্প, আপনারা দেখতে পাচ্ছেন তার যে বাসভবন যমুনা, তার যমুনার সামনেই কিন্তু আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তাদের যে সমস্যা, সেই সমস্যা জানাতে কিন্তু তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একেবারেই সংযতভাবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং আপনাদের যদি একটু দেখানোর যদি চেষ্টা করি, দর্শক দেখছিলেন যে প্রকৃত স্বাধীনতা হয়তো এটাই, তার মত প্রকাশের অধিকার থাকতে হবে। এবং আপনারা দেখছেন যে তথ্য আপা প্রকল্পের যারা ছিলেন তারা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা শতভাগ কিন্তু পূরণ করতে পেরেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা তার সামনে এসে প্রতিবাদ জানাচ্ছেন এবং অনেকটাই সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা এখানে বসেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও অনেকটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং সকাল 9টা থেকে কিন্তু এই আন্দোলনকারীরা এখানে অবস্থান করেছেন এবং বলা চলে এখন বিকেল 3টা পার হয়ে গিয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেও কিন্তু কোনো ধরনের কোনো বাধা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেয় নাই। এবং বলা চলে কিছুক্ষণ পূর্বে ডক্টর আসিফ নজরুল কিন্তু তিনি এসেছিলেন এবং তাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছিলেন। তারপরেও আমরা দেখছি যে তারা তাদের যে দাবি সে দাবি আদায়ে কিন্তু এখানে তারা কিন্তু বসে আছেন। দর্শক দেখছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে কতটুকু হয়েছে তার বাস্তব চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছিলাম।